যে বাংলাদেশের জনগণ 100% ইরানের পক্ষে আছে। বাংলাদেশের জনগণ 100% এই অন্যায় যুদ্ধে ইরানকে সমর্থন করে। আমাদের যতগুলো ইসলামিক কান্ট্রি আছে তার মধ্যে সব থেকে বেশি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে ইরান। আমি বলেছিলাম গাজায় ওআইসি এবং আরব লীগের কবর হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, অথচ ইসরায়েলি সেনাবাহিনী বসে আছে আরব আমিরাতে। আমরা ইরানকে শিয়া হিসাবে দেখি না, ইরানকে আমরা একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা বিবেচনা করি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 661 সালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেছিলেন, রক্তের বন্যায় উম্মাহ ভেসে গেছে। আমার 73 বছর বয়স হয়েছে। আমি জন্মের পর থেকে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখতে পাচ্ছি। আমি মুসলিম ঐক্য দেখি নাই আমার জন্মের পর, তো অন্তত 73 বছরে তো দেখি নাই মুসলিম। আমি একটু দুঃখের কথা দিয়ে শুরু করি। যখন আজকের যারা সংগঠক তারা আমার সঙ্গে দেখা করতে গেলেন এবং এই অনুষ্ঠানটার কথা বললেন এবং আমাকে দাওয়াত দিলেন এই অনুষ্ঠানে আসবার জন্য, অত্যন্ত দুঃখের সাথে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা উম্মাহ কোথায় দেখতে পাচ্ছেন? আমি তো উম্মাহ কোথাও দেখতে পাচ্ছি না। এবং এটা কি শুধু আজকে? আমরা যখন জিওপলিটিক্স নিয়ে আলোচনা করতে যাব, আমরা যদি পুরো ইতিহাস না জানি তাহলে আমাদের যে প্রধান দুর্বলতা সেটা আমরা জানতে পারবো না। এই যে উম্মার যে বিভক্তি, সেটা কি শুধু একবিংশ শতাব্দী কিংবা বিংশ শতাব্দী? তা কিন্তু না। আপনাদেরকে অনেক পুরোনো দিনে একটু নিয়ে যাই আমি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 661 সালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেছিলেন, রক্তের বন্যায় উম্মাহ ভেসে গেছে। কত আগের কথা চিন্তা করে দেখেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন 661 সালে যে রক্তের বন্যায় উম্মাহ ভেসে গেছে, অথচ তার মাত্র 25 বছর আগে 636 খ্রিস্টাব্দে মুসলমান বাহিনী একই সঙ্গে তৎকালীন সব থেকে শক্তিশালী দুই সাম্রাজ্য বাইজেন্টাইন এবং পার্সিয়ান, তাদেরকে একই সঙ্গে পরাজিত করেছিল মুসলিম বাহিনী 636 সালে কাদিসিয়ার যুদ্ধে এবং ইয়ারমুকের যুদ্ধে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে ঐক্যবদ্ধ থাকলে সেই মুসলিম একতার শক্তি কতটা ছিল যে তারা সেই সময়ের সব থেকে শক্তিশালী দুই সাম্রাজ্য বাইজেন্টাইন এবং পার্সিয়ান একই সঙ্গে তারা জয়লাভ করেছিল, এই মুসলিমরাই, আমাদের পূর্বপুরুষরাই। এবং এই যে ইসলামের জয়যাত্রা শুরু হয়েছিল তখন থেকেই। আজকে যে ইরানকে আমরা দেখতে পাই, যে ইরানে আমাদের মুসলমান ভাইয়েরা, সেই যে মুসলমান হওয়ার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়েছিল ওই সময় থেকেই, 636 সালের পর থেকে। তো সুতরাং এই যে উম্মার যে বিভক্তি, এটা একেবারে আধুনিক ব্যাপার না, এটা অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে। আমরা যদি এটাকে উপেক্ষা করে বর্তমানে চলে আসি তাহলে হয়তো আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো না, এবং এই সমস্যার সমাধান তো করতে পারিও নাই আমরা। কারণ আমার 73 বছর বয়স হয়েছে। আমি জন্মের পর থেকে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখতে পাচ্ছি। আমি মুসলিম ঐক্য দেখি নাই আমার জন্মের পর থেকে, তো অন্তত 73 বছরে তো দেখি নাই মুসলিম ঐক্য। আজকে খুব চমৎকার কথা বলেছেন হিজ এক্সেলেন্সি মিস্টার জলিল রাহিমি। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস ট্রিমেন্ডাস ওয়েলথ, কিন্তু এত ওয়েলথ থাকা সত্ত্বেও তিনি আরেকটা কথা বলেছেন, আনফর্চুনেটলি দ্য ওয়ার্ল্ড বিজনেসে the Muslim world's our portion is only 10%, যেখানে সম্পদের দিকে আমাদের আছে প্রায় 50%। তাহলে আমরা পারলাম না কেন? আমরা পিছিয়ে গেছি কেন? তার প্রধান কারণ হচ্ছে যে আল্লাহ তো আমাদেরকে ওয়েলথ দিয়েছেন,
কিন্তু তার সাথে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন আমাদের মাথাকে কাজে লাগানোর জন্য। আল্লাহ তো কোরআন শরীফ শুরুই করেছেন পড়ো বলে, তো আমরা সেই পড়াটাই তো ছেড়ে দিয়েছি। তা আমরা যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারি, তাহলে আমরা কিভাবে পৃথিবীতে এই আমেরিকা বা ইসরায়েলের সাথে লড়াই করে টিকে থাকতে পারবো? মানে একটা সমস্যা তো অবশ্যই আমাদের আছে অনেক, তার সাথে আর একটা সমস্যা হলো যে জ্ঞান বিজ্ঞানে আমরা পিছিয়ে আছি। আমরা যদি আজ থেকে 1000 বছর আগে পিছনে চলে যাই, তাহলে দেখব জ্ঞান বিজ্ঞানে মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ ছিল। তখনকার যত দার্শনিক, যত সায়েন্টিস্ট, হিজ এক্সেলেন্সি has said about it. People like Ibn Sina, people like Omar Khayyam, they were the greatest brain of that time. কিন্তু আজকে আমরা তো আমাদের যুগের ওমর খৈয়াম কই, আমাদের যুগের ইবনে সিনা কই, আমাদের যুগের রুমি কই, আমাদের যুগের অন্যান্য যে ইসলামিক লিডার তখন ছিলেন, তারা এই যুগে কোথায়? তো কাজেই আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং জ্ঞান বিজ্ঞানে যদি আমরা এগিয়ে যেতে না পারি, সেক্ষেত্রে আমরা সাকসেসফুলি এই অন্যান্য জাতির সাথে লড়াই করে টিকে থাকতে পারবো না। আপনারা জানেন যে স্যামুয়েল হান্টিংটন নামে একজন খুব বড় আমেরিকান ফিলোসফার ছিলেন, মারা গেছেন এখন। তিনি একটি বই লিখেছিলেন, দ্য ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, এবং তিনি বলেছিলেন যে তথাকথিত জুডো খ্রিস্টান সিভিলাইজেশনের সাথে পরবর্তী লড়াই হবে ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড চায়না, এই দুটোর সাথে তাদের লড়াই হবে। তার মানে তারা তখন থেকে, এই বইটা লেখা হয়েছে 1993-তে, 93 সালে, তখন থেকেই তারা টার্গেট করে রেখেছে যে ইসলামিক ওয়ার্ল্ডের সাথে এই লড়াই হবে। A very important question has been raised by His Excellency Mr. Jalil Rahimi. Why America and Israel attacked Iran? He has his explanation. I have a different explanation. যে কেন আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এটার জন্য আমাদের ফিরে যেতে হবে 1979 সালে, দ্য ইসলামিক রেভলিউশন অফ ইরান। ইসলামিক রেভলিউশন অফ ইরান সাকসেসফুল হওয়ার পর থেকেই আমেরিকা ইরানকে টার্গেট করে রেখেছে। সুতরাং এটা শুধু আজকের যুদ্ধ না, এই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে 1979 সাল থেকেই। কারণ আমেরিকা চিন্তা করেছে যে একটি রাষ্ট্রে যদি ইসলামিক রেভলিউশন সাকসেসফুল হয়ে যায়, তারা যদি জ্ঞান বিজ্ঞান এবং অর্থনীতিতে উন্নতি করে ফেলতে পারে, তাহলে অন্যান্য মুসলিম রাষ্ট্রেও ইসলামিক রেভলিউশনের দিকে এগিয়ে যেতে পারে। কাজে ইসলামিক রেভলিউশনকে ব্যর্থ করতে না পারলে পৃথিবীতে যে ইসলামের যে বিজয়, এটাকে ঠেকানো যাবে না। দ্যাটস ওয়াই দে হ্যাভ টার্গেটেড ইরান। ওয়ান মোর রিজন, আমাদের যতগুলো ইসলামিক কান্ট্রি আছে, তার মধ্যে সব থেকে বেশি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে ইরান। Among the Islamic countries, they are not the best in the world, but they are the best among the Islamic world. This is another reason why America decided to attack Iran. So this is another reason. আর আমাদের দুর্ভাগ্যের কথা হচ্ছে, OIC is also a problem for us. Because আমরা OIC কে ফাংশনাল দেখতে পারি নাই। OIC was never functional. OIC সম্পর্কে যোগ করে বলা হয় ও আই সি, OIC না বলে বলা হয় ও আই সি, বিকজ OIC মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে কখনো তার প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে নাই। আমি যখন তুরস্কে এক্সাইলে ছিলাম, তখন আমি OIC এবং আরব লীগ সম্পর্কে একটা আর্টিকেল লিখেছিলাম, যেটা টার্কির পত্রিকায় ছাপা হয়েছিল। সেখানে আমি বলেছিলাম OIC and Arab League are buried in Gaza. আমি বলেছিলাম গাজায় OIC এবং আরব লীগের কবর হয়ে গেছে। কারণ যে OIC, যে আরব লীগ গাজার শিশুদের গণহত্যার বিরুদ্ধে কোন শক্তিশালী অবস্থান নিতে পারে নাই, সেই OIC, সেই আরব লীগের থাকার কোনো প্রয়োজন দেখি না। কাজেই উই নিড এ রিফর্ম অফ OIC অ্যান্ড আরব লীগ। এদের রিফর্ম ছাড়া
আমরা ইসলামিক ওয়ার্ল্ড ইউনাইটেডও হতে পারবো না, ইসলামিক ওয়ার্ল্ড ফাইটও করতে পারবে না। আপনি চিন্তা করে দেখুন, যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, অথচ ইসরায়েলি সেনাবাহিনী বসে আছে আরব আমিরাতে গিয়ে। হোয়াট ইজ আরব আমিরাত? ইজ অ্যানাদার সো কল্ড ইসলামিক কান্ট্রি। হাউ ইসরায়েলি আর্মি এবং ইসরায়েলি অস্ত্রশস্ত্র আরব আমিরাতে থাকতে পারে? শুধু তাই না, ইসরায়েলি প্রাইম মিনিস্টারের অফিস থেকে বলা হয়েছে যে বুচার নেতানিয়াহু, আমি নেতানিয়াহুকে বুচার বলি, কসাই, চিলড্রেন কিলার, বেবি কিলার, নেতানিয়াহু, he visited United Arab Emirates during the war against Iran. তো এর থেকে বড় মুনাফিকি আর কি হতে পারে? সুতরাং the question is not about Shia and Sunni. Shia Sunni is part of the Islamic world. We have to accept it, and it is not a new invention. পুরনো সেই 1000 বছর ধরে শিয়া সুন্নি চলে আসছে এবং এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমার আগের বক্তারা বলেছেন যে, বিশেষত কাদের ভাই বলেছেন যে এর আগে একটা জর্ডানে আলোচনায় তারা অ্যাকসেপ্ট করেছিল যে শিয়া সুন্নি কার কার বক্তব্য, কার কার তরিকা আমরা অ্যাকসেপ্ট করবো অ্যাজ ইসলামিক ওয়ে অফ লাইফ হিসেবে। সুতরাং শিয়া সুন্নি এটা আছে, চলবে, দ্যাটস নট এ প্রবলেম। আপনারা কি মনে করেন শুধু ইসলামের মধ্যেই ডিভিশন, খ্রিস্টানদের মধ্যে ডিভিশন নাই? ডু ইউ নো দেয়ার আর 3 মেজর ডিভিশন ইন খ্রিস্টান ওয়ার্ল্ড: অর্থোডক্স খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান অ্যান্ড প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। কিন্তু অর্থোডক্স খ্রিস্টান, প্রটেস্ট্যান্ট খ্রিস্টান আর ক্যাথলিকরা সারাদিন মারামারি করছে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা মারামারি করি নিজেদের মধ্যে, ওরা নিজেদের মধ্যে মারামারি করে না। So that's the difference between us and them. সুতরাং আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে খোলা মনে আলোচনা করা দরকার। আমি ধর্মীয় নেতাদেরও আহ্বান জানাবো, আপনারা ধর্ম নিয়ে আমরা তো ডিবেট করতেই পারি। শিয়া সুন্নিরা এক টেবিলে বসে তাদের যে কি বলবো, তাদের যে অ্যানালিসিস অফ কোরআন এন্ড সুন্নাহ তারা তো বলতেই পারে এবং আমরা তো আলোচনা করতেই পারি। আমরা তো পৃথিবীর সব বিষয় নিয়েই আলোচনা করি, সব বিষয়ে আমরা একমত হইও না, কোনো কোনো বিষয়ে একমত হই, কোনো কোনো বিষয়ে একমত হই না। বাট শান্তিপূর্ণ সহাবস্থান, বন্ধুত্ব, ইউনিটি বাধাগ্রস্ত হওয়ার আমি কোনো কারণ দেখি না। বেসিক কথা আমাদের যেটা বলতে হবে, শিয়া সুন্নি না, আমরা সবাই মুসলমান। দ্য ফার্স্ট উই অল আর মুসলিম। তারপরে আমরা অন্য আলোচনায় আমরা যাব। যদি আমরা সবাই মুসলমান হই তাহলে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আমরা কিভাবে ষড়যন্ত্র করতে পারি? এক মুসলমান আর এক মুসলমান আক্রান্ত হলে আমরা কিভাবে আক্রান্তকারীকে সাহায্য করতে পারি? তো সুতরাং যারা এই কাজ করতে পারে তারা মুসলমান হতে পারে না। আমি যদি একজন মুসলমান হিসেবে আপনার প্রতি আমার সহমর্মিতা না থাকে তাহলে আমি মুসলমান কিভাবে হতে পারি? আমি যদি উম্মতে বিশ্বাস না করি, আমি যদি মনে না করি যে সকল মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমার ধর্ম কোথায়? আমার ধর্ম। কাজেই এই আলোচনা করলে অনেক দীর্ঘ, অনেক সময় চলে যাবে। দীর্ঘ আলোচনা আমরা করব না, আমাদের প্রধান অতিথির বক্তব্য আমরা শোনার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি মনে করি আজকে একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা, যেখানে আমরা খোলা মনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারছি। তবে I want to assure His Excellency জলিল রাহিমি যে বাংলাদেশের জনগণ 100% ইরানের পক্ষে আছে। বাংলাদেশের জনগণ 100% এই অন্যায় যুদ্ধে ইরানকে সমর্থন করে। তো এই ব্যাপারে আমার মনে হয় মিস্টার জলিল রাহিমি শুড বি হ্যাপি যে আমাদের দেশে কিন্তু 99% সুন্নি, ইট ইজ এ সুন্নি কান্ট্রি, কিন্তু আমরা ইরানকে শিয়া হিসাবে দেখি না, ইরানকে আমরা একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা বিবেচনা করি। তো আমরা যেই শিয়া মতবাদে হই বা সুন্নি মতবাদে হই, আমরা একে অপরকে যদি মুসলমান মেনে নেই তাহলেই কিন্তু আমাদের মধ্যেকার যে বিভেদ
এটা অনেকাংশে চলে যায়। আর আরেকটা কথা হলো, একদিনে হয়তো ইরান বিজয় লাভ করতে পারবে না, এটা অসম যুদ্ধ, আমাদের মেনে নিতে হবে। এটা একটা অসম যুদ্ধ, কারণ সারা পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। ভেনেজুয়েলাই চিন্তা করেন, ভেনেজুয়েলা একটা স্বাধীন দেশ, সেখানে আমেরিকা তার বিমান বাহিনী এবং নৌবাহিনী পাঠিয়ে তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ওয়াইফকে ধরে নিয়ে আসছে আমেরিকার মধ্যে। নট এ সিঙ্গেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দে রেইজড এ ভয়েস। কারণ অথচ ভেনেজুয়েলার সাথে রাশিয়া এবং চীনের খুব ভালো সম্পর্ক আছে। তার মানে এখনো পৃথিবী আমেরিকান হেজেমনি মেনে নিচ্ছে, এখনো মেনে নিচ্ছে। আমেরিকান হেজেমনিকে চ্যালেঞ্জ করার মতো ওয়ার্ল্ড অর্ডার এখনো তৈরি হয় নাই। বাট উইথ দ্য রাইজ অফ চায়না মনে হচ্ছে এক ধরনের ব্যালেন্স হয়তো ফিরে আসবে, বাট ইট ইজ এ কোয়েশ্চেন অফ ফিউচার। কাজে এই মুহূর্তে ডেফিনেটলি আমেরিকা ইজ দ্য মোস্ট ফর্মিডেবল মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু তারপরেও ইরান যে সাহসিকতার সাথে, ইমানের সাথে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তার জন্যে উই স্যালুট দ্য ইরানিয়ান পিপল, অ্যান্ড থ্রু হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ ইরান উই ওয়ান্ট টু শো আওয়ার রেসপেক্ট টু দ্য ব্রেভ ইরানিয়ান পিপল। তো সবশেষ আমি বলতে চাই, হ্যাঁ, উম্মাহ ডিভাইডেড, অবশ্যই ডিভাইডেড, কিন্তু আমি আশাবাদী হতে চাই যে আমরা ডিভাইডেড থাকবো না। আমরা যদি এই ধরনের আলোচনা আরো করতে পারি, একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, এবং যেটা বলেছেন মিস্টার অ্যাম্বাসেডর, যে দেশে যদি ডেমোক্রেসি ফিরে চলে আসে, দেশে যদি কথা বলার পরিবেশ ফিরে আসে, তাহলে আমাদের যে ডিফারেন্স আমরা এটাকে সলভ করতে পারবো। একইভাবে ওআইসিতেও আলোচনা হওয়া দরকার। দ্য প্রবলেম ইজ হু উইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টাকে বাঁধবে, দ্যাটস দ্য প্রবলেম। যে ওআইসি রিফর্ম করতে হবে এই আহ্বান কে জানাবে? দুর্ভাগ্যজনকভাবে there is not a single Islamic leader today যার ডাকে বাকি সবাই এই রিফর্মের আলোচনা করতে রাজি হবে। সুতরাং আমাদের এই ধরনের ইসলামিক লিডার একজন দরকার, যিনি আজকে আহ্বান করবেন যে আসেন আমরা এক টেবিলে বসে আমরা রিফর্ম নিয়ে আলোচনা করি। এবং সেক্ষেত্রে আই ডোন্ট নো, মেবি টার্কি কুড বি এ কান্ট্রি, আই হ্যাভ নো আইডিয়া whether if President Erdogan calls for it, whether Iran and other countries তারা এটাকে ওয়েলকাম করবে কিনা, বাট কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। তো মুসলমানের সংখ্যা 2 বিলিয়ন, ট্রু, পৃথিবীতে 4 জনের 1 জন মুসলমান, কিন্তু তা সত্ত্বেও আমরা জিওপলিটিক্যালি আমাদের স্ট্রেংথ দেখাতে এখনো পারছি না। বাট হোপফুলি ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমাদেরকে আবার একদিন দেখাবেন। যেমন আমি আপনাদেরকে বললাম 636 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন একই সঙ্গে দুইটা বিশ্ব শক্তিকে পরাজিত করেছিল মুসলমানরা। মেবি ইন ফিউচার আল্লাহ আমাদের জন্য সেরকম একটা দিন রাখতেও পারেন। আমরা সেই দিনের জন্য আল্লাহর কাছে মোনাজাত করি। আর তার সঙ্গে আমাদেরকে সারাক্ষণ বুদ্ধিবৃত্তিক চর্চা চালিয়ে যেতে হবে। ইন্টেলেকচুয়ালি আমাদেরকে ওদের মোকাবেলা করবার মতো অবস্থায় পৌঁছাতে হবে। আল্লাহ আমাদের সহায়ক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।